আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন মাঝে শিখার জন্য আমাদেরকে একসাথ করে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ হরফগুলা শিখার পরে এবং হরফগুলাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করার পরে আমরা আজকে আমাদের যে মূল টপিক সেটা হলো আমাদের মখরাজ, অর্থাৎ হরফটা কোথা থেকে উচ্চারণ হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তো আজকে আমরা পড়ব হলো 6টি মাখরাজ। তো এই মাখরাজগুলা কোথা থেকে উচ্চারণ হয় সেটা আমরা একটু খেয়াল করব। প্রথম 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, একেবারে হলকের শুরু হইতে আমি আগে এটার অবয়বটা আগে আপনাদেরকে বুঝাই দেই। যেমন আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে হলো এটা হলো আমাদের মুখের একটা অবয়ব। তো এই মুখের অবয়ব এটার মধ্যে এখানে হলো আমাদের গলা, এটা হলো আমাদের গলা। হ্যাঁ, এই গলা, এরপর আমাদের একটা উপরে যে জিহ্বা থাকে, ছোট জিহ্বা, আমরা আল্লাহ জিহ্বা বা ছোট জিহ্বা বলি। এর পরবর্তীতে এই লাল যেটা, এটা হলো আমাদের বড় জিহ্বাটা। এই উপরের যে অংশ এটা হলো তালু, আর এটা হলো উপরের দাঁত, এটা হলো নিচের দাঁত, এটা হলো উপরের ঠোঁট, এটা হলো নিচের ঠোঁট, আর এটা হলো আমাদের নাকের বাসি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো শুধু আমরা হলকের মধ্যে আমাদের আলোচ্য বিষয়। এখান থেকে আমরা মাখরাজ শুরু করব, শুরু করে আস্তে আস্তে পড়তে এখান দিয়ে এসে বের হয়ে যাব। অর্থাৎ একবারে গলার এখান থেকে শুরু হবে, একবারে আস্তে আস্তে মুখ থেকে বের হয়ে যাব আমরা। তো প্রথমেই হলো 1 নম্বর মাখরাজ, এক লেখা আছে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে। গলাটাকে বলা হয় হলক। হ্যাঁ, হলকের শুরু হইতে হামজা হা, কোথাও বাধা খাবে না, ভিতর থেকে একবার বের হয়ে যাবে, কোথাও বাধা খাবে না। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। খুব ভালো করে খেয়াল করি, আইন হা। তো এই উচ্চারণটা আমাদের আসতে একটু সময় লাগবে। এই উচ্চারণটা হয়ে যাবে মানে আমাদের তেলাওয়াতের মধ্যে একটা শাইনিং ভাব চলে আসবে ইনশাআল্লাহ। তো এটা সহজভাবে বোঝার জন্য আপনারা নদীতে বা পুকুরে গোসল করছেন কিনা, যখন আমরা ডুব দেই, পানিতে যখন ডুব দেই দেখবেন অটোমেটিক আমি যখন নিঃশ্বাসটা অফ করি তখন গলার মধ্যে মাঝখানে শ্বাসনালীতে একটা জায়গার মধ্যে অফ হয়ে যায় অটোমেটিক। তো ওই জায়গাটা এই অফ থাকা অবস্থায় যখন আমি চাপ দিয়ে আইন আর হা বললেই অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে, আইন হা। এর পরবর্তীতে এই হরফটাকে আমরা মশ করব, আ ই উ, আ ই উ, আ আ, ই ই, উ উ, হা হা, হি হি, হু হু। এর পরবর্তীতে জজম দিয়ে প্র্যাকটিস করবো, আহ ইহ উহ, বাহ বিহ বুহ। আরবি 29 হরফ দিয়ে এটাকে প্র্যাকটিস করব। এর পরবর্তীতে আমরা আ ই উ, বা বি বু, এরকমভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হলো আমাদের 3 নম্বর মাখরাজ। এটা একেবারে সহজ, হলকের শেষ হইতে গাইন খ, হলকের শেষ হইতে গাইন খ। তাহলে সহজ, হলকের শুরু হামজা হা, হলকের মধ্যখান আইন হা, হলকের শেষ গাইন খ। এর পরবর্তীতে হলো আমাদের কি শুরু হলো, জিব্বার গোড়া। এরপর আমাদের জিব্বার গোড়াটা শুরু হলো, এই যে জিব্বার গোড়া। তো জিব্বার গোড়া আর উপরে এখান থেকে নিয়ে একবারে এই জিব্বার গোড়া পর্যন্ত এই পুরাটার নাম হচ্ছে হলো তালু। এই পুরাটার নাম হচ্ছে কি, তালু। যেটাকে আমরা ওই যে যেটা আমরা যদি চর্বি জাতীয় কোনো খাবার খাই, উপরে তালুর মধ্যে দেখবেন সমান উপরে যে সমান অংশটা আছে সেখানে তেল লেগে যায়, ওইটাকে তালু বলা হয় আর কি। আচ্ছা, তাহলে জিব্বার গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ, দেখছেন কফ লেখা আছে, 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ, 5 নম্বর মাখরাজ। এরপরে জিব্বার গোড়া গেল, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো ক্যাফ। তাহলে জিব্বার গোড়া গেল, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম। হ্যাঁ, জিব্বা, এই যে ধরেন না জিব্বাটা, তো জিব্বার গোড়া গেল, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম,
তাহলে এরপরে কি জিহ্বার মধ্যখান, এরপরে কি সহজ কথা, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। তাহলে এই তিনটা জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার মধ্যখান। তাহলে আমি শুরু থেকে একবার রিভিশন দিয়ে দিচ্ছি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ, 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ, 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। সবগুলাই হলো তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, গোড়া তার বরাবর উপরে লাগবে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। সহজ একেবারেই। তাহলে এই 6টি মাখরাজ আমাদের থাকলো। এরপরে পিডিএফটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো এখানের মধ্যে আমরা এখানে দেখব, দেখে দেখে এটাকে ফিট করব, আর এখানে বাংলাতে লেখাও আছে, আমরা পড়ব। তো মাখরাজের সংজ্ঞা বা তারিফ, আরবিতে বলা হয় তারিফ, বাংলাতে বলা হয় সংজ্ঞা। মাখরাজ কাকে বলে? উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ হলো কয়টি? 17টি। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে মাখরাজ তো 29টি হওয়ার কথা, তো 29টি হয় না কী কারণে? যেমন এই যে জিম শিন ইয়া একই জায়গা থেকে 3টি হরফ উচ্চারণ হয়ে যাচ্ছে, যার কারণে এই স্থানের দিক থেকে কমে আসছে, এই জন্য মাখরাজ 17টি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত পড়া থাকলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করা, বুঝে পড়ে তেলাওয়াতকে সহি শুদ্ধ করার তৌফিক দান।